নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। স্বামী বিবেকানন্দের অমর বাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই আদর্শকে জীবনের পথ নির্দেশিকা করে দীর্ঘদিন ধরে জীব সেবায় নিবেদিত জল শহরের নয়াবস্তির সুপর্ণা সিনহা। মানুষের মতোই সকল জীবের প্রতি সমান ভালোবাসা ও সহানুভূতি ছড়িয়ে দিতে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন নীরবে, অকৃত্রিমভাবে। 2004 সালে জন্ম নেওয়া তার স্নেহের পোষ্য বিড়ালছানা পুচকু সিনহা আজ তার 10ম প্রয়াণ দিবসে স্মরণ করা হলো নিবেদিত হৃদয়ে। পুচকু স্মৃতিকে সম্মান জানাতে সুপর্ণা দেবীর বাড়িতে আয়োজিত হয় একটি ছোট্ট অথচ হৃদয় ছোঁয়া অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ঠাকুর মশাই, যিনি গীতা পাঠের মধ্য দিয়ে শান্তি ও ভালোবাসার বার্তা উচ্চারণ করেন। অনুষ্ঠানে পুচকুর পছন্দের খাবার তার সমাধিস্থলে রেখে শ্রদ্ধা নিবেদন করা হয়। শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, সত্যিকারের মমতা ও স্মৃতির টানে ভরা ছিল এই প্রয়াণ দিবস পালন। শহরের অনেকে পশুপ্রেমী সুপর্ণা দেবীর এই অটুট জীব সেবা ও ভালোবাসার উদাহরণকে আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন। জীব প্রেম ও করুণার এমন উদাহরণ সমাজে মানবিকতার বার্তা আরও একবার স্মরণ করিয়ে দিল, জীবন ছোট হলেও ভালোবাসা চিরন্তন। এতানি গন্ধ পুষ্প হর তাম্বুল যজ্ঞোপবীত বস্ত্রাদিনী। আমার তো সব সন্তানরাই এদের আমি সন্তানই মনে করি। এরা যখন আমার বাড়িতে থাকে এবং আমি সন্তান বলি, আমার বাবা মাও আমার কাছে যেরকম তারা বাড়িতে থাকে, তারা আমার বাবা মা, তো এরাও আমার সন্তান। সেক্ষেত্রে সবার ক্ষেত্রেই আমরা তো করি, মানুষের ক্ষেত্রে করি বাৎসরিক একটা কিছু নিবেদন করা ওদের, সেটা আমি করি। আর গীতাপাঠটা আমি এই কারণে করাই যে চিত্তশুদ্ধি, আত্মশুদ্ধি, গৃহশুদ্ধি, এবং যার জন্য করছি সে যদি অমৃত লোকে থেকে থাকে এখনও, তাহলে তার আত্মার শুদ্ধি। তো আর তার যদি জন্মান্তর হয়ে থাকে সেটা তো আমার জানা নেই, সেই কারণে আমি করতেই থাকি। এমনও অনেক তিথি আছে যাদের জন্মান্তর হয় না, তো সেক্ষেত্রে তাদের আত্মাশুদ্ধি, আমার গৃহশুদ্ধি, আমার নিজের চিত্তশুদ্ধি। এই কারণেই আমি বাৎসরিক কাজ এভাবেই করি, ওদের ভালো লাগার খাবার। আমার বাবার ক্ষেত্রেও যেরকম করি, বা আমার দিদামাসির ক্ষেত্রে, বা আমার যারা প্রিয়জন চলে গেছে তাদের ক্ষেত্রেও করি। ও অষ্টমী তিথিতে গেছে, আমার তিথিগুলোই এরকম। অষ্টমী তিথিতে আমার নিজের লোক এবং একাদশী তিথিতে আমার নিজের লোক চলে যায়, এবং একাদশী তিথির কোনো জন্মান্তর হয় না এটুকু আমি জানি। অষ্টমী তিথিটা আমি ঠিক জানি না। তো সেক্ষেত্রে জন্মান্তর যদি না হয়ে থাকে তার তো আত্মাশুদ্ধির দরকার আছে। সেই জন্য তার ভালো লাগার খাবার দাবার করে আমি গীতা পাঠ করে আমার গৃহশুদ্ধি এবং ওর আত্মাশুদ্ধি এবং আমার চিত্তশুদ্ধি করি। পুচকু আমার বাড়িতেই জন্মেছে, মার্চ মাসে জন্মেছে। ও 2004 সালের মার্চ মাসে জন্মেছে। তো নিয়ার অ্যাবাউট 12 বছর পর্যন্ত বেঁচেছে। 2015-তে নভেম্বরে মারা গেছে, তাও 12 বছর পর্যন্ত বেঁচেছে। আর 15 সালের নভেম্বর মাসে, এই যে আজকে 19 তারিখ চলে গেছে, একদম 10 বছর হলো, 10 বছরের প্রয়াণবার্ষিকী। আমি কিন্তু 10 বছর মানে যে বাদ দিয়ে দিয়েছি তা না, কারোর ক্ষেত্রেই বাদ দেবো না যতক্ষণ আমার দম আছে। আমি এই কারণে নিয়োজিত করেছি যে সত্যি মানুষের প্রতি মানুষের বিদ্বেষ, হ্যাঁ, বিদ্বেষ শুধু না, মানে চতুরতা বলুন আপনারা, এবং মানে কি বলবো, চিটিং বা জিত থেকে শুরু করে অসত্য কথা বলা, মিথ্যাচার, এগুলোর থেকে আমার মনে হয় যে ওই নিরীহ চোখগুলো, হ্যাঁ, আমাদের জন্য দুটো খাওয়া আর একটু ভালোবাসার জন্য আমি কেঁদে দিচ্ছি, এটা আমার ভীষণ ইমোশন। হ্যাঁ, তার জন্য তারা লালায়িত থাকে। তাদের ক্ষেত্রে ক্রুয়েলটি আমি ভাবতে পারি না, এবং তাদেরকে ভালোবেসেই আমি যেতে চাই যেভাবে হোক। তারা অসুস্থ হলে, তারা নিপীড়িত হলে, এবং তারা মারা গেলে আমি তার সৎকার সম্মান দিয়ে করি, কারণ সেটাও একটা প্রাণ। কেন তাদের তুচ্ছ করব? মানুষ যদি তুচ্ছ না হয়, ওরাও তুচ্ছ না। সবাই ভগবানের সন্তান, আমরা শুধু মানুষরা নই, কিন্তু ওরাও কিন্তু ভগবানের সন্তান। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা, এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।